ওটা এখানে পড়ছে তাই না? পেশ। আচ্ছা, তাহলে পড়া হয়েছে কার কার? জি ইসরাফিল ভাই শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। জি মাশাআল্লাহ। জি সানোয়ার ভাই। হ্যাঁ, তিনটাকে আলাদা আলাদা সদ, সিন, শিন, ফা, তিনটাকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। হুস লাগবে, হুস। জিব্বার আগা সামনের উপরে, দুই দাঁতের আগে সাথে হুস। হুস। হ্যাঁ এই তো হুস। আচ্ছা সুন্দর নয়। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়া পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু, লাম বা পেশ লুপ, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুস, দাল ওয়া পেশ দু, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। জি মাশাআল্লাহ। এনামুল হক ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির আসসালাম রহিম। ওয়া রাহমাতুল্লাহ। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়া পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুখ, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল সিন পেশ দুস। দাল সিন পেশ দুস, দুস। দুস, দাল সিন পেশ দুস, ছ বলেন ছ, জি দুস। দুস, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু,
হা সোয়াদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা স পেশ হুস, হা ইয়াও পেশ হুই, হা ওয়াও পেশ হু, ইয়াও না, ইয়া, হ্যাঁ, হা ইয়া পেশ হুই, আর হা হা ইয়া পেশ ওয়াও পেশ হুই, হু। হ্যাঁ, হা ওয়াও পেশ হু। আচ্ছা, জি মাশাআল্লাহ। হুজুর। মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ফা কফ কফ ইয়া পেশ কুই, কফ ওয়া পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ওয়া পেশ সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুস, দাল ওয়া পেশ দু, হা সোয়াত পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। জি, মাশাআল্লাহ। তাহলে আমাদের সাকিনের পড়া হয়ে গেল। আমরা সাকিনের সাথে সাথে আরেকটা জিনিস শিখলাম, সেই জিনিসটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ কয়টি? তিনটি। জি। আলিফ ওয়াও ইয়া। সাকিন, ইয়া সাকিন, ইয়া সাকিন। থাকলে মাদের হরফ এক আলিফ। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা তাহলে আজকে আরেকটা জিনিস করবো। আচ্ছা, আমরা সাথে সাকিন পড়েছি, তাই না? জি তাহলে হুজুর। এই সাকিনটা কিভাবে পড়তে হয় বলেন তো? পরবর্তী হরফের সাথে যুক্ত করে পড়তে হুজুর। আগে পরবর্তী আগের আগের হরফের পূর্ববর্তী আগের আগের পূর্বের হরফের সাথে হরফের যুক্ত করুন। হরকতের সাথে পূর্বের হরফের সাথে যুক্ত করে পড়ুন। নিয়ে পড়তে হয় কয়বার? একবার। একবার। সাকিন পড়তে হয় একবার। আমরা আজকে নতুন পড়বো, সেই নতুন পড়াটা হচ্ছে তাসদীদ। জি। তাহলে তাসদীদ দেখতে ইংরেজিতে ডব্লিউ হরফের মতো। তাসদীদ দেখতে কিসের মতো? জি হুজুর। ডব্লিউর মতো। ডব্লিউ। ডব্লিউ মতো, হ্যাঁ। তো ডব্লিউ মতো দেখা যাচ্ছে, এই জিনিসটার নাম তাসদীদ। এই জিনিসটার নাম কি? তাসদীদ। 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 তাহলে এই তাসদীদ যুক্ত হরফকে তার পূর্বের হরফের হরকতের সাথে একবার, এবং ওই হরফের সাথে যে হরকত বা তানবিন থাকবে, একবার। সেই হরকত বা তানবিনের সাথে একবার। কয়বার? একবার। তাহলে একবার। মোট কয়বার হলো? দুইবার। তাহলে তাসদীদ যুক্ত হরফকে কয়বার পড়তে হয়? দুইবার। দুইবার। কিভাবে? পূর্বের হরফের হরকতের সাথে একবার, আর যার উপরে থাকবে সেই হরফের সাথে একবার। নিজের হরকত বা তানবিনের সাথে একবার। তো এখানে জি। হরকতও থাকতে পারে, আবার তানবিনও থাকতে পারে। জি। আবার
এটা জবর জের বা পেশ যে কোনো একটাই থাকতে পারে, শুধু জবরই থাকবে বা জি শুধু পেশ থাকবে এরকম নয়, ঠিক আছে তো? জি হুজুর। তাহলে আমরা শিখলাম কি, যে সাকিন যুক্ত হরফকে তার পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, আর তাসদীদ জি যুক্ত হরফকে তার পূর্বের হরফের সাথে একবার, এবং ওই হরফের হরকত বা তানভিনের সাথে একবার, মোট দুইবার একবার। পড়তে হয়, ঠিক আছে তো? জি যেমন হুজুর। এখানে আছে র বা জবর রব, বা জবর বা বা জবর বা। বা রব। রব্বা। পূর্ব হরফে আমরা দেখছি এখানে জবর আছে, আর পরবর্তী হরফে সেখানেও জবর আছে। তাহলে আমরা প্রথমে জবর আছে। আগের হরফে জবরের সাথে পড়লাম, এরপরে এর নিজের ওপরে যে নিজের। হরকত আছে সেই হরকতের সাথে একবার পড়লাম। জি মনে থাকবে হুজুর। তো? জি হুজুর। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে। তাহলে এই পৃষ্ঠা একবার পড়ে শুনান তো দেখি, কে কে পারবেন, চেষ্টা করে। জি, বিসমিল্লাহির রহমানির আমি বলি হুজুর নাকি? চেষ্টা করি। জি, চেষ্টা করেন। র বা জবর রব, বা জবর বা, রব্বা। সদ বা জবর সাব, বা জবর বা, সব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আইন দাল জবর আদ, আদ। দাল জবর দা, আদ্দা। মিম জাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হা কব জবর হাক, কব জবর ক, হাক্ক। হা মিম জবর মা, হাম। মিম জবর মা, হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, ইস, নুন জবর না, মান্না। ইস, হেই, জ হেই। নুন জবর জন, নুন জবর না, জন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সিন রজের সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সাম মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন। হা নুন পেশ নুন, নুন জবর না, হুন্না। কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। সামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু। হা রজের ফির, র পেশ রু, ফির রু। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, বা। বাইরে যাবার বা টান হবে, হ্যাঁ? আব্বা। হা বা আব্বা। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বা, হ্যাঁ, হাব্বা। দুই দুই জবরে তো টান হবে না, হাব, হাব্বান। টানা যাবে না, জি হুজুর, হাব্বান। এটা তো আহ ই হবে আর কি, নুন সাকি। হ্যাঁ, হাব্বান। হাব্বা, জি। হা কব জবর হক, হা কব জবর হক। কব দুই জবর কন, হাক্কন। সদ ফা জবর সাফ, সফ, ফা দুই জবর ফান, সফ ফান। ফান, হাদাল টান জবর হাদ, একবারে ফান, সফ ফান। হাদাল জবর হাদ। হামজা জাল জবর এটা শেষ হা, করেন, যে হাটা শেষ কোনটা? করেন। হ্যাঁ, হাদাল হ্যাঁ। দুই জবর, হাদাল জবর হাদ, ডাল দুই জবর দান, হাদ্দান। হুম, হামজা, হামজা যা জবর আজ, ঝা দুই জবর ঝান, আজ ঝান। মিম দাল জবর মাদ, দাল দুই জবর দান, মাদ্দান। জি, মাশাআল্লাহ। মামুনুর রশিদ, না, মাস ইসলাকুল বিরামন।
কাফ 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 সিম্পল কন্যা এটা কি খফ না কাফ জি হয়েছে কন কন হাক কন হাক কন মাদ্দান আচ্ছা এরপরে কে বলবেন মামুনুর রশিদ ভাই জি হুজুর বলি বলেন। র বাজবর রব বাজবর বা রব্বা সদ বাজবর সব বাজবর বা সব্বা তা বাজবর তাব বাজবর বা তাব্বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা মিম দাল জবর মাদ দা জবর দা মাদ্দা হা কব জবর হক ক জবর ক কব জবর ক হক ক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিম নুন জবর মান নুন জবর না মান্না জনুন জবর জন নুন জবর না জন্না হামজা নুন জবর আন নুন জবর না আন্না মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা সিন র জবর সিন রজের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা কাপ নুন পেশ কুন নুন জবর না কুন্না হানুন পেশ হুন নুন জবর না হুন্না কদ দাল পেশ কুদ দাল জবর দা কুদ কুদ্দা সা মিম জবর সাম মিম জবর মা সাম্মা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা মিম মিম তা পেশ মিম তাজের মিত তা পেশ তু মিত্তু ফারজের ফির র পেশ রু ফিররু হামজা বা জবর আব বা জবর বা আলিফ জবর বা আব্বা বাল হা বা জবর জবর হাব বা বা জবর বা আব্বা বা জবর বা না তো বা আলিফ জি বা আলিফ জবর বা আব্বা হা বা জবর হাব বা দু জবর বান হাব্বান হা কব জবর হক ক
قد জবর কন হাক্কন সফা জবর সফ ফা জবর ফান সফান হাদাল জবর হাদ দাল জবর দান হাদ্দান হাদ্দান হামজা ঝা জবর হাজ ঝাদু জবর জান হাজ্জান মিম দাল জবর মাদ দাল জবর দান মাদ্দান। আর আগেরটা কি বললেন? আগেরটা জি জি হুজুর। আগেরটা শেষের আগেরটা আচ্ছা হামজা ঝা জবর হাজ ঝাদু জবর ঝান হাজ্জান হাজ্জান। আচ্ছা আচ্ছা হুজুর আমার একটা জি বলেন। প্রশ্ন ছিল। জি বলেন। বলছি মিম এবং নুনের উপর যখন তাসদীদ থাকে তখন কি গুণনা করে পড়তে হয়? জি তখন গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। কেন? কালগুলো দেওয়ার দরকার আছে। এখানে আরবি হরফে লেখার কিছু নিয়ম আছে যেগুলো গ্রামাটিক্যাল কারণে লেখার জন্য আসে। আমরা তো এখানে জবর জের পেশ দিয়ে পড়ছি তাই না, কিন্তু আরবিতে যখন মোটামুটি যারা আরবি ভাষাভাষী বা যারা একটু অ্যাডভান্স লেভেলের আরবি পড়াশোনা করে তাদের কোনো কিতাবে কোনো বইতে জবর জের পেশ দেওয়া নেই, ঠিক আছে? জবর জের পেশ তখন আর থাকে না, তখন এই গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এই হরফগুলো ইউজ করতে হয়। আলিফ ওয়াও ইয়া হামজা এগুলো ইউজ করতে হয়। এগুলোকে দেখে কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় দুই জবর হবে, জের এইসবগুলো তখন নির্ধারণ করতে হয়, ঠিক আছে? ও আচ্ছা গ্রামাটিক্যাল রুলস আছে কিছু। আর জি আচ্ছা। এটাকে হ্যাঁ জি, তো এখানে আপনার দুই জবরের বামে খালি আলিফ খালিয়া থাকলে এটাকে বলে রুসমে খত। রুসমে খত মানে হচ্ছে লেখার নিয়ম। তো দম ফেলিলে এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এর আরেকটা নিয়ম আছে, সেগুলো পরে শিখাবে। এখন যেহেতু আমরা বেসিক লেভেল শিখছি এখন ওইগুলো মাদ্দা। দরকার নেই, পরে যখন আসবে সামনে তখন ওইগুলো আমরা পড়বো। এখন যেটা পড়ার নিয়ম সেটা এখন পড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর আর একজন কি যেন জি বলতে হুজুর। চাচ্ছিলেন? দুইজনের কি একই প্রশ্ন? না হুজুর, ওই যে আমি বলছিলাম যে মিম এবং নুনের উপরে যদি তাসদীদ থাকে গুণনা করে পড়তে হয় ওয়াজিব, এই এই হ্যাঁ ওটা বিষয়টা। ওয়াজিব গুন্না, ওটা ওয়াজিব গুন্না। এখন যেহেতু আমরা শুধুমাত্র ওয়াজিব। তাসদীদ শিখাচ্ছি এজন্য এখন অন্য কোনো নিয়ম আমরা বলছি জি না। জি জি যখন আমরা গুন্নার জি দিকে আচ্ছা যাব হুজুর। তখন আমরা আবার ফের এগুলো পড়াবো জি জি ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া ফি রাহমাতুল্লাহি ওয়া আমানিল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।